অল্প পুঁজির ভিতরে সেরা 3টি ব্যবসার আইডিয়া। আপনার হাতে অল্প টাকা আছে, সেই অল্প টাকা দিয়ে কিভাবে আপনি 3টি ব্যবসা শুরু করবেন এবং গ্রামগঞ্জের শহরে অল্প পুঁজির ভিতরে যারা ব্যবসা করতে চান, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। 3টি ব্যবসা আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো, তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যাদের বাজেট কম, যাদের টাকা কম, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন করলাম আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ 3টি ব্যবসা দেখাবো। ওকে, তো ভিডিওটি শুরু করতেছি। ওকে বন্ধুরা, ফাইনালি 1 নম্বর যে ব্যবসার আইডিয়াটা সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, অনেকে এসে কলম ঢাকা চকবাজার থেকে পাইকারি মাল এনে পাইকারি মাল বিক্রি করতে চান, এবং ঢাকা চকবাজার থেকে কলম মাল এনে দেশেও আপনি খুচরা বিক্রি করেন। অনেকে এসে কলম ঢাকা চকবাজার থেকে বেশিরভাগ মাল আনেন। আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা যখন মাল আনবেন তখন দেখা যেতেছে সতর্কভাবে মালগুলো আনতে হবে এবং যাচাই বাছাই করে মালগুলো আনতে হবে। আপনি যদি যাচাই বাছাই করে মাল না আনেন তাহলে দেখবেন যে আপনি একটু ধরা খেয়ে যাবেন। হয়তো দামের ক্ষেত্রে মাল 2 নম্বর দেবে, কিংবা আপনার সাথে বাটপারি সিটারি এগুলোও হতে পারে। সেগুলো থেকে আপনি বিরতি থাকবেন। কেননা যে দেখা যেতেছে ঢাকা চকবাজার একটি নাম করা একটি মার্কেট, সেখানে সিটারি বাটপারি এবং মাল 2 নম্বর দেবে, এটাই স্বাভাবিক। কেননা আমাদের সাথে এরকম হয়েছে, আমি সেজন্যই এতটা শেয়ার হয়ে বলতেছি। এখন দ্বিতীয় যে বিষয়টির উল্লেখ করব, 2 নম্বর ব্যবসার আইডিয়া হচ্ছে আপনার এই ধরনের কলম। অনেকেই আছে আপনার ফুটপাতে ব্যবসা করতে চান। ফুটপাতের ব্যবসা 2 ধরনের হয়ে থাকে। কীরকম আমি সেগুলো দেখাচ্ছি। দেখেন, এই যে আপনারা লোকগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে কলম আপনার কীরকম কোনো স্ট্যান্ডে কিংবা কোনো একটি আপনার মানে স্ট্যান্ডের সাইডে কিরকম হাটবাজারের পাশে দেখবেন অনেক দোকানপাট থাকে। সেখানে আপনি হতে পারে আপনি এখন যেহেতু গরমের সিজন ফলের ব্যবসা করেন, এইগুলো কলম 99% মানুষ কলম এই ধরনের ব্যবসা করে থাকেন। দেখবেন যে অনেক লোকজন আছে, কিংবা অনেক আপনাদের এলাকা, আপনাদের শহরে মহল্লা দেখবেন যেখান থেকে বেশিরভাগ গাড়ি যাতায়াত করে, সেখান থেকে কলম দেখবেন আপনারা কি ফলের ব্যবসা করতেছে, কি তরমুজের ব্যবসা করতেছে, কি কাঁঠালের ব্যবসা। এখন যেহেতু লিচুর সিজন, তারপরে আপনার অন্যান্য যে ফলের যে ব্যবসা থাকে সেগুলো, তরমুজ, তারপরে এক একটা সিজন যেই সময় আসে তখনই কলম তারা সেই ব্যবসাটা শুরু করেন। হ্যাঁ, এটা বেশ অনেকটা ভালো মনে করি। এই ব্যবসাটা খুব দারুণ একটি ব্যবসা। আপনি চাইলে এই ব্যবসাটা আপনিও করতে পারেন। কেননা দেখা যেতেছে সিজনে ব্যবসা করাটা অনেকেরই আইডিয়া আছে এবং অনেকেরই আইডিয়া নাই। অনেকে আছে লস খান, অনেকে আছে টাকা ইনকাম করেন। তো যারা লস খান, আমি তাদেরকেও বলবো যে আপনি একটু দেখে শুনে বুঝে যদি ব্যবসাটা করতে পারেন, যে মোকামের থেকে কত টাকা দাম মাল আনছেন, আপনাকে কত টাকা বিক্রি করতে হবে এবং বাসা পর্যন্ত কত টাকা খরচা হয়ে গেছে, এই হিসেবটা মিলিয়ে যদি আপনি ব্যবসাটা করতে পারেন, আশা করা যায় আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে দেখা যেতেছে আপনি যদি বাকিতে বিক্রি করেন তাহলে আপনার একটু সমস্যা হতে পারে। আমি বলতে চাই যে আপনি বাকিতে না বিক্রি করা, নগদ টাকা দাম মাল এনে আপনি নগদ টাকাও বিক্রি করতে পারবেন। অনেকে এসে করলাম এই ভুলটাই করেন যে আপনার মোকামে থেকে মাল আনছেন, আপনি যেখান থেকে মাল আনেন না কেন, আপনাদের শহরে কিংবা আপনাদের এলাকা, আপনাদের মহল্লা, সেখান থেকে মাল আপনি বাসা পর্যন্ত আনলেন এবং আপনার দোকান পর্যন্ত আনলেন, কত টাকা খরচা হইল, বাট আপনি কত করে বেচবেন এবং আপনার লাস্টে কত টাকা থাকবে, এই হিসাবটা না করে যদি আপনি মালগুলো এনে বিক্রি করে থাকেন, আপনি ভাবতেছেন আপনি মাল আনছেন 20 টাকা 25 টাকা, আপনি 30 40 50 করে বেচবেন, লাস্ট আমার এত থাকবে না, ওটা হিসাব করা যাবে না। আপনার A to Z মোট টোটাল আপনার হিসাব করতে হবে যে মোট টোটাল আপনার কত টাকা উঠবে। সেই বিষয়টাই যদি আপনি বুঝতে পারেন এবং যদি খেয়ালটা করতে পারেন, তাহলে দেখা যেতেছে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। এই ব্যবসার ভিতরে অনেকেই কলম 99% মানুষ কলম অনেক ধরা খাইছেন কিংবা অনেক লসের সম্মুখীন হতে হন। কেননা দেখা যাইতেছে বছরে সিজন একটা ব্যবসার কলম অনেকের কলম চাহিদাটা থাকে, সেই ক্ষেত্রে কলম লসেরও একটু চাহিদাটা থাকে। আমি তো সবাইকে বলবো যারা ব্যবসা করতে চান অবশ্যই একটু আইডিয়া নেবেন আপনাদের আশপাশে কিংবা আপনাদের এলাকার বাইরা কিংবা যারা দোকানদার আছে তাদের সাথে একটু পরামর্শ করবেন, এবং যেখান থেকে আপনি মালগুলো আনবেন সেখান থেকেও আপনি একটু পরামর্শ করবেন। তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে, অনেকটা ভালো হবে। সো এখন আমি 3 নম্বর যে ব্যবসার কথা উল্লেখ করব সেগুলো এখন দেখাবো। দেখেন, 3 নম্বর ব্যবসার আইডিয়া হচ্ছে আপনার এই যে আবার এই ক্যাটাগরির হচ্ছে সিস্টেমটা ভিন্ন।
ঠান্ডা পানি এবং ছোট্ট একটি দোকান দিয়ে ব্যবসা করাটা অনেকটা মজার একটা ব্যাপার কিংবা অনেকটা মজার একটা ব্যবসার আইডিয়া। এখানে করলাম ছোটোখাটোর ভিতরে আপনি ভ্যান গাড়িতে করে যে কোনো জায়গা নিয়ে আপনি এই ধরনের সুন্দরভাবে একটি ব্যবসা করতে পারবেন। সো যদি এই ধরনের ব্যবসা যদি আপনি করতে চান তাহলে দেখা যাইতেছে আপনার একটা ভ্যান গাড়ি লাগবে, আপনার 20 থেকে 50,000 টাকা পুঁজি হলে আপনি এই ব্যবসা আপনি আরামসে করতে পারবেন। কেননা দেখা যাইতেছে 20 থেকে 30,000 কিংবা 40,000 টাকা একটা গাড়ি আপনার অটো ভ্যান সহ আপনার হয়ে গেল। যদি রাতও অনেক হয় দূরেও অনেক হয় তাকেও আপনার কোনো সমস্যা নেই। বাট আর আপনি 10,000 কিংবা একটু বাড়ায় যদি মালগুলো কিনতে পারেন তাহলে দেখা যাচ্ছে অনায়াসে আপনি এই ধরনের একটি ব্যবসা খুব ইজিলিভাবে করতে পারবেন এবং নগদ টাকা বিক্রি করা যায় এবং আপনার মাস শেষে দেখা যেতেছে ভালো পরিমাণ কিছু আপনার ইনকামও থাকবে। এই ধরনের ব্যবসাটা আপনি করতে পারেন। কেননা দেখা যেতেছে সবারই তো সমর্থন হয় না যে অনেক টাকা ইনভেস্ট করা কিংবা অনেক টাকা পুঁজি খাটাইয়া ব্যবসা করার জন্য। যাদের সামর্থ্য কম আছে কিংবা যাদের সামর্থ্য কম অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান তারা এই ধরনের ব্যবসাটি করতে পারবেন খুব ইজিলি। এই যে দেখতে পাচ্ছেন বাস, এটা হলো আপনার একটা স্ট্যান্ডের সাইডে সেই ধরনের ব্যবসাগুলো করে। অনেকে আছে কলমেরা করে এলো একদম শুরু থেকে নগদ টাকায় ব্যবসা করে যান এবং নগদ টাকায় সারা জীবন এই ধরনের ছোটোখাটো ব্যবসার ভিতর অনেক বরকত দেন। আমি দেখছি ছোটোখাটো যারা ব্যবসা করেন দেখবেন 500 থেকে 1,000 টাকা থাকে প্রতিদিন, তাদের কোনো নো টেনশনে ব্যবসা করেন, ব্যবসাটা ফুরফুরে থাকে, কোনো টেনশন থাকে না, আবার টাকাও নগদ পান। বাকিতে যারা ব্যবসা করেন তাদের দেখবেন অনেক কাহিনী বেইবেজাল, টাকা দেয় না, চিল্লার চিল্লি, মানে হানাহানি, কি একটা বিধিগ্রস্ত অবস্থা। তো আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের ব্যবসাটা আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন। সো আমি বলবো সবসময়ের জন্য যখন আপনি ব্যবসাটা করবেন তখন দেখা যাইতেছে খুব ঠান্ডা মাথায় রেখে বুঝে শুনে করবেন। সো লাস্টে যে ব্যবসাটার কথা উল্লেখ করবো 4 নম্বর, সেটা হচ্ছে যে আপনার এই ধরনের ব্যবসা। অনেকে আছে আবার শৌখিনভাবে আপনার মুদি দোকানের ব্যবসা করতে চান। আমি তাদেরকে বলবো যে মুদি দোকানের ব্যবসা করতে হলে পুঁজিটা একটু বেশি প্রয়োজন। কেননা দেখা যাচ্ছে যখন আপনি ব্যবসাটা করবেন আপনার নানা ধরনের প্রায় 100 আইটেমেরও বেশি আপনার প্রয়োজন হবে। সেক্ষেত্রে করলাম আপনার সব ধরনের মালও রাখতে হবে এবং আপনার দোকানে হিউজ পরিমাণে প্রোডাক্ট থাকতে হবে। যদি কোনো একটা কাস্টমার এলো কোনো জিনিস না পেয়ে চলে গেল, নেক্সট টাইমে ওই কাস্টমারটা আর আপনার দোকানে সব ইজিলিভাবে আসতে চাবে না। ডাউল রাখবেন, তারপরে আপনার চাউল সব কিছু আপনি রাখবেন, তাহলে দেখা যাইতেছে আপনার জিনিসটা ভালো হবে। সব ধরনের ক্যাটাগরি যদি আপনি মাল রাখতে পারেন তাহলে দেখা যাইতেছে আপনার দোকানে যে কাস্টমারগুলো আসবে সেখান থেকে কলমা আপনার সমস্যা হবে। আর আপনি যদি দেখা যাচ্ছে সেরকমটা হয় যে আপনি অর্ধেক মাল রাখছেন আর অর্ধেক রাখতে পারেন নাই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আস্তে আস্তে অল্প অল্প করে সব ক্যাটাগরি মাল আপনার রাখা উচিত এবং সব ক্যাটাগরি আপনি মাল রাখবেন। যদি এই ধরনের প্রোডাক্ট এবং এই ধরনের মাল যদি আপনি রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনার দোকানটা বড় করলেন এবং তো বন্ধুরা আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন। এভাবে যদি আপনারা ব্যবসা করেন আল্লাহর রহমতে আপনাদের ব্যবসা কোনো সমস্যা হবে না। কেননা দেখা যাইতেছে প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে আমি বলে থাকি যে আপনারা ধৈর্য সহকারে ব্যবসা করতে থাকুন এবং অল্প টাকা দিয়ে ব্যবসা করতে থাকুন, দেখবেন একদিন হলেও সফলতা হতে পারবেন। আজকে এই ভিডিওতে করলাম সেই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।